তো তোমাদের সাথে এখানে আমি একটা রেসিপি শেয়ার করব, হচ্ছে ফুলকপির পরোটা। তো ফুলকপির পরোটার জন্য লাগবে হচ্ছে ফুলকপি, ধনেপাতা আর জোয়ান। আর কি কি লাগছে আর কেমন করে বানাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন চটাপট ফুলকপিটাকে গ্রেট করে নেওয়া যাক। আর এই যে মিস্টার হালদার আমাকে এই কাজটা একটু হেল্প করে দিচ্ছেন, উনি ফুলকপিটাকে খুব সুন্দর করে আর গ্রেট করে দিচ্ছেন। তো চলো ফুলকপিটা গ্রেট করে নিই। আর দেখো কত সুন্দর করে এই যে যেরকম আমরা গ্রেটার দিয়ে আদর্শ গ্রেট করি, তো সেইটা দিয়ে খুব সুন্দর করে আর কি গ্রেট করে নিচ্ছে। তো দেখো এখানে ফুলকপিটা আমার খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি আমি। তো আর মশলা কয়েকটা জিনিস আমাকে এর মধ্যে দিতে হবে। দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর এই যে জোয়ান। আর জোয়ানটাকে আমি হাতে নিয়ে একটু আর কি ক্রাশ করে তারপর এর মধ্যে মিক্স করবো। তো আমি জোয়ানটাকে হাতের মধ্যে ক্রাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি প্রথমে দিয়ে দেবো হচ্ছে একটু, এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারো, বাট আমার মতে গোলমরিচ গুঁড়োটা দিলে বেশি টেস্টি হবে। আর দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ নুন। আর এখানে দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে, তো এগুলোকে এবার খুব সুন্দর করে আর কি মিক্স করে নেবো। তো এটাকে মিক্স করে নেওয়ার পর 10-15 মিনিট রাখবো। তো তারপর চলো আমি এখন ময়দাটাকে মেখে নিই। আর ময়দা আর আটা একসাথে অল্প অল্প করে মিক্স করে মাখবো। তো চলো ওটা আর দেখানোর কিছু নেই, আমি ওটাকে মেখে নিই। তারপর এটাকে কীভাবে পুরটা ভরে ভাজছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ময়দাটা মেখে এখানে দেখো আমি ময়দাটা মেখে মিস্টার হালদারকে দিয়েছিলাম। তো উনি লেচি কেটে নিয়েছে। তো দেখো পুরটা উনি আমাকে ভরে দিয়ে হেল্প করে দিচ্ছেন। তো এখানে আগে দিয়ে যেরকম আর কি এটা মূলোর পরোটাটা করেছিলাম, মূলো শাকের পরোটাটা, ঠিক সেরকমভাবে এইখানে উনিভাবে পুরটাকে ফুলকপি পরোটার জন্য আর কি ময়দা আর আটার যে ডোটা আছে তার মধ্যে খুব সুন্দর করে লেচি করে উনি পুরটা এইভাবে এর মধ্যে ভরে দিচ্ছে। তো চলো উনি এগুলো কমপ্লিট করে দিক, তারপরে আমি বেলে নিয়ে তাহলে ভাজছি। তো এখানে মিস্টার হালদার দেখো লেচিগুলোকে খুব সুন্দর করে পুর ভরে দিয়েছে। আর এখানে স্ল্যাবটার মধ্যে আমি সামান্য একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, নিয়ে একটা লেচি নিয়ে এভাবে হালকা করে আর কি তেলের মধ্যে হালকা হাত দিয়ে মানে একবার আপ একবার ডাউন করে আর কি হালকা হাতে বেলে নিতে হবে, যাতে পুরটা আর কি ভেতর থেকে বেরিয়ে না যায়। তো এইভাবে করে আমি এটাকে খুব সুন্দর করে আর কি পরোটাটা বেলে নেব। এইভাবে হালকা হালকা প্রেস করে দিয়ে বেললে এটা ফাটবেও না আর পুরটাও বেরোবে না। দেখো আমার এখানে পরোটাটা বেলা ডান। তো পরোটাটা আমি এবার চাটু গরমটা আগেই বসিয়ে দিয়েছিলাম, তো এবার চাটুর উপরে দিয়ে দিলাম। তো পরোটাটা দেখো আমার এক পিঠে মোটামুটি কুক হয়ে গেছে। তো আমি এইভাবে আর কি দু পিঠটা খুব হালকা হালকা এইভাবে প্রেস করে করে কুক করে নেবো। কেন পরোটায় তেলটা দেওয়ার আগে যদি এইভাবে রুটির মতন আর কি ভালো করে প্রেস করে নেওয়া যায় চারিদিকে কুক করে। তো দেখো দুই দিকেই আমার খুব ভালো করে আর কি মানে সেঁকা হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে এটাকে আজকে আমি ঘি দিয়ে করছি না, আমি আজকে রিফাইন্ড অয়েল দিয়েই ব্যবহার করছি। তো এখানে খুব সামান্য আর কি অল্প করে রিফাইন্ড অয়েল নিয়ে আমি চারিদিকে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে আমি এখানে সিল করে দেবো, দিয়ে খুব হালকা হাতে এইভাবে প্রেস করতে থাকবো। তো দেখো এখানে পরোটাটা আমার মোটামুটি একটু ফুলে ফুলে উঠবে। আর খুব হালকা হাতে এইভাবে গ্যাসটাকে সিম রেখে এইভাবে প্রেস করে করে পরোটাটা পুরো রেডি করে নিতে হবে। চলো এখানে মোটামুটি আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। তো এখানে মোটামুটি আমার পরোটাটা ডান। তো চলো দেখো এইভাবে ঠিক তোমরা এরকম আর কি ব্রাউন ব্রাউন কালার মতন হয়ে আসবে, তখন তোমরা এইভাবে তুলে নেবে। দেখো মোটামুটি আমার এখানে হয়ে গেছে। তো চলো বাকিগুলো কমপ্লিট করে নিই, তারপর সবগুলো করার পর দেখাচ্ছি সবগুলো কেমন। তো দেখো এখানে ফুলকপি পরোটাটা আমার রেডি। তো চলো এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো, চটজলদি খুব ইজিভাবে হয়ে যাবে। আর আমি ছেলেকে এটা দিয়ে দিয়েছি খেতে টমেটো সসের সাথে, তোমরা যে কোনো সসের সাথে বা তরকারির সাথে খেতে পারো। তো রেসিপি যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ট্রাই করবে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ফুলকপির পরোটা খুব ভালো লাগবে। তো চলো বাই।